এগুলোর বেশিরভাগ প্রশিক্ষণ এই যে ত্রিপুরা আমাদের পার্শ্ববর্তী দেশ সেখান থেকে হচ্ছে, তারা সেখানে পৃষ্ঠপোষকতা করছে। বিষয়টা এইরকম, এই পাশে আসে, একটা আকাম কুকাম করে আবার ওখানে চলে যায়। তো এগুলো আমাদের সাথে শয়তানি করতেছে, পাহাড় নিয়ে এরকম স্লোগান দিচ্ছে, পাহাড়ে সেনা হটাও, পাহাড়ে সেনা হটাও, সেনা তোমার কামড় দিচ্ছে। বিশ্বের অনেক দেশেই আমাদের যেরকম পাহাড় আছে, বিভিন্ন ক্ষুদ্র জাতি গোষ্ঠী আছে, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, সব দেশে এরকম ছোট ছোট জাতি গোষ্ঠী আছে যেখানে এই ধরনের সমস্যাগুলো বিরাজমান। আপনি দেখবেন যে চায়নাতে মানে এত বেশি চেকপোস্ট, যেখানে পাহাড়ি ক্ষুদ্র জাতীয় গোষ্ঠীগুলো আছে, সেখানে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকে, এনজিওগুলো ফাংশন করে। ইন্ডিয়ায় তো পুরো এনজিওর কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ওদের পাহাড়ে, যাতে এখানে কোনো এনজিও ফাংশন করতে পারে না, একটু পরপর চেকপোস্ট। ঠিক আছে, এদের টার্গেটটা বাংলাদেশ নিয়ে ওই একই রকমই। তো এখন ওই দেশগুলোতে সেনা থাকলে সমস্যা নাই, আমার দেশে সেনা থাকলে সমস্যা। হ্যাঁ, ওরা সেনা চেকপোস্ট দিয়ে তাদের নিয়ন্ত্রণ করতেছে, আমাদের এখানে সেনা চেকপোস্ট থাকলেই সেনা হটাও। ঠিক আছে, এবং এগুলোর বেশিরভাগ প্রশিক্ষণ এই যে ত্রিপুরা আমাদের পার্শ্ববর্তী দেশ সেখান থেকে হচ্ছে, তারা সেখানে পৃষ্ঠপোষকতা করছে। বিষয়টা এইরকম, এই পাশে আসে, একটা আকাম কুকাম করে আবার ওখানে চলে যায়। পাহাড়ের নাগরিকদেরকে বুঝতে হবে যে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদের নিপীড়ন করছে। ঠিক আছে, যখন থেকে পাহাড়ের সেনা শাসন, এটা ওরা সেনা শাসন বলে, এটা সেনা শাসন না, মানে সেনা ক্যাম্প তো সব সারা দেশে আমাদের আছে, ওখানেও থাকবে নিয়ম শৃঙ্খলার জন্য। যখন থেকে এই নিয়ম শৃঙ্খলা, সেনা বাহিনীর ক্যাম্প এগুলো ওখান থেকে শিথিল করা হয়েছে, দেখবেন তখন থেকে ধর্ষণ বাড়ছে, তারপরে অপহরণ বাড়ছে, হত্যা বাড়ছে। আমার কথা হলো, সেনাবাহিনীর অনুপস্থিতিতে এই যে ধর্ষণ বাড়ছে, অপহরণ বাড়ছে, তারপরে চাঁদাবাজি বাড়ছে। এই চাঁদাবাজিগুলো করছে কারা? এবং এই চাঁদাবাজির ভুক্তভোগী তো শুধুমাত্র বাঙালি না, পাহাড়ের নাগরিকরাও ভুক্তভোগী। পাহাড়ের নাগরিকরা সঠিক দাবিটা শিখতে হবে। আপনাদের সঠিক দাবি হলো আপনাদের জমির মালিকানা, এটা হলো বুঝেন আপনারা। আপনাদের জমির কিন্তু মালিকানা নাই, আপনাদের বাপ দাদার জমি যেগুলো থাকেন, আপনারা বছরের পরে বছর থাকেন। অনেক আইন আছে যে 12 বছর দখলে থাকলে এরকমভাবে মালিকানা আইন আছে, কিছু আছে। তারপরে জমিদারি আইন প্রথা বিলুপ্ত হয়ে আমরা মালিকানা পাইলাম, আপনারা কিন্তু পাননি। আপনাদের এখানে রাজা, হেডম্যান, তারা মিলে জমির মালিক, আপনাদের মালিক হলো তারা, এরকম একটা বন্দোবস্ত। আপনারা একটা স্বাধীন দেশের নাগরিক, ঠিক আছে? আপনারা স্বাধীন দেশের নাগরিক যদি হন, তাহলে আপনার নিজের জমি থাকবে না কেন? আপনারা কখনো এই জিনিসটা নিয়ে কথা বলেননি, ভয় পাচ্ছেন। ভয় পাইলে কখনো স্বাধীনতা পাবেন না। আমরা তো স্বাধীনভাবে আছি, আপনারা পারেন না কেন? আমি তো সেনাবাহিনী থেকে ভয় পাই না, আপনি ভয় পান কেন? আপনি ভয় পান আসলে সেনাবাহিনী থেকে পাহাড়ের নাগরিকরাও ভয় পায় না। একটা মানুষ, তার মধ্যে কোনো শয়তানি নাই, তার মধ্যে কোনো সে গোপনে অস্ত্র ব্যবহার করে না, অপহরণ করে না, সে কেন ভয় পাবে? তার তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি বাজার নিয়ে যাবেন, বাজারের মধ্যে মূলা থাকবে, মুরগি থাকবে, মাছ থাকবে, সবই থাকবে। সেনাবাহিনী দেখে কি বলবে আপনার ব্যাগে মূলা কেন, আপনার ব্যাগে মুরগি কেন, আপনার ব্যাগে মাছ কেন? বলবে না। তো পাহাড়ে সেনাবাহিনী অন্যান্য দেশে যেরকম আছে, আমাদের দেশেও সেভাবে থাকবে, এটা আলাদা কিছু না। এটা যারা বিভিন্ন এনজিও চালায়, আমাদের এই যে বিভিন্ন অ্যাক্টিভিস্ট রয়েছে, ওরা তো আসলে আমরা বাম বলি, ওরা আসলে বামের অনুসারী না, ওরা হলো রামের অনুসারী। ঠিক আছে, এই জন্য ওই ইন্ডিয়ার সুরে কথা বলে। আমি রামের অনুসারীও বোঝাতে চাচ্ছি না, আমি সরি, এটা হলো ওরা হলো ভারতের অনুসারী। ঠিক আছে, ভারতের অ্যাডভোকেসি করে, ওইখান থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলো পৃষ্ঠপোষকতা করে। এইখান থেকে আমাদের এই এনজিওর বিভিন্ন প্রতিনিধি আসে না, বিভিন্ন আপনার হলো যুগব্যাপী বর্ষিয়ান বিভিন্ন রাজনৈতিক কর্মী আছে। ঠিক আছে, এমন এমন ভাব দেখায়, দুনিয়ার তাবৎ জ্ঞান তার মধ্যে ভর করছে। তো এগুলো আমাদের সাথে শয়তানি করতেছে, পাহাড় নিয়ে এরকম স্লোগান দিচ্ছে, পাহাড়ে সেনা হটাও, পাহাড়ে সেনা হটাও। সেনা তোমার কামড় দিচ্ছে, তুমি সেনা হটাও বলো। পাহাড় সেনাবাহিনী আমাদের কী ক্রাইম করছে? ঠিক আছে, এই যে আমাদের সেনাবাহিনী সারা বিশ্বে সুনামের সাথে আছে, হ্যাঁ, সার্ভিস দিচ্ছে। আমাদের সেনাবাহিনী সারা বিশ্বে শান্তি ছড়ায়, আর আমার এখানে অশান্তি ছড়ায় না। তোমরা বললাম, বিশ্বাস করলাম।